ভাবে ওই বান্দা 7 বছর ধরে আমার নবীর জুতা বুকে লাগিয়ে রেখেছে। কিসের কারণে? তার অন্তরে নবীর ভালোবাসা ছিল, তার অন্তরে নবীর প্রেম ছিল, তার অন্তরে নবীর আশিকানা ছিল, নবীর টান ছিল। কিন্তু সমাজতন্ত্রে সে ইসলাম কবুল করতে পারছিল না। বাপের ভয়ে হোক, সমাজের ভয়ে হোক, ইসলাম কবুল করতে পারছিল না। কিন্তু নবীর খিদমতে কমি দিচ্ছিল না। হযরতে উমর ফারুক, হযরতে আবু বকর সিদ্দিক বলেন, ওগো আল্লাহর নবী, আপনার খিদমত করছে, এটা তো ইহুদির সন্তান, সে তো মুসলমান নয়। আমার নবী বলেন, আবু বকর চুপ করো, ওমর চুপ করো। নবীর ভালোবাসা, নবীর প্রেম যারা করে, নবীর যদি নিজের জীবনের চাইতে যারা তোমার নবীকে ভালোবাসবে, এ ওমর, তোমার জীবনের চাইতে তোমার মাল ধন দৌলত, তোমার আওলাদ বিবি বাল বাচ্চার চাইতে যদি তোমার অন্তরে নবীর বেশি ভালোবাসা না থাকে, তাহলে তুমি মুমিন হতে পারবে না। কারণ নবীর প্রেম, নবীর ভালোবাসা যার অন্তরে এক দিল বরাবর যদি হাক্কানি মহব্বত, সত্য মহব্বত থাকে, আল্লাহ সেই বান্দাটাকে কোনোদিন বেঈমান হয়ে মরতে দেয় না। বলে দেখো, কিছুদিন হয়ে গেল ওই ছেলেটাকে আর দেখতে পাওয়া যায় না। আবু বকর, যে ছেলেটা মসজিদের দরওয়াজায় দাঁড়িয়ে থাকতো, আমার জুতাটাকে বুকে করে নিয়ে দাঁড়িয়ে থাকতো, কয়েকদিন হয়ে গেল ছেলেটাকে দেখতে পাচ্ছি না। কেউ বললে হুজুর সে অসুস্থ হয়ে আছে, সে শয্যায় আছে, বিছানায় পড়ে আছে। আল্লাহর নবী আর কোনো দ্বিধাবোধ করলেন না, সঙ্গে সঙ্গে আবু বকরকে বললেন, আবু বকর চলো, তাড়াতাড়ি চলো, সেই সন্তানটাকে আমি দেখতে যাব, সে আমার খাদিমটাকে দেখতে যাব, সেই ইহুদির সন্তানটাকে দেখতে যাব। আল্লাহর নবী রওনা দিলেন, মসজিদে আর প্রবেশ করলেন না, কোনো কাজের দিকে আর লক্ষ্য করলেন না। আজকে যদি আমাদের পাড়া প্রতিবেশীতে কেউ অসুস্থ হয়ে যায়, কেউ যদি বিমার হয়ে যায়, তার না জানি কত গুণগান শুরু করে দেয়, ওকে দেখতে যাব, ও তো চোর ছিল, ওকে দেখতে যাব, ও তো আমাকে গেল দিয়েছিল, ওকে দেখতে যাব, ও তো আমাকে মেরেছিল, ওকে দেখতে যাব, ও তো আমার অপমান করেছিল। এইভাবে কত রকমের কথা বের করে আমরা নবীর সুন্নাত থেকে একটা বঞ্চিত থাকছি। বাড়ির পাশে প্রতিবেশী হোক, যেই কেউ হোক না কেন, যতই বড় দুশ্মন হোক না কেন, যখনই সে বিছানায় পড়ে যাবে, যখন সে অসুস্থ পড়ে যাবে, ইয়াদতের জন্য, তাকে দেখা করার জন্য যাওয়াটা হচ্ছে নবীর সুন্নাত। আমার নবী আর মসজিদে প্রবেশ করলেন না, সঙ্গে সঙ্গে হাঁটতে লাগলেন। আবু বকর সঙ্গে সঙ্গে হাঁটতে লাগলেন। এইদিকে ইহুদি খবর পেয়েছে, ইহুদি তোমার বাড়ি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আসছে। ইহুদি তখন কি করে, তাড়াতাড়ি করে ঝাড়ু সাফা দিয়ে ঘর দুয়ার সব তাড়াতাড়ি পরিষ্কার করতে আরম্ভ করে দিল। তারপরে একটা চেয়ার সুন্দর করে মুছে তার সন্তানের কাছে রেখে দিল। ওই ইহুদিরও কত মহব্বত ছিল, আদব তার দেখা, আদব দেখে আবার আপনাদের বাড়ি, কারো বাড়ি এমনও বাড়ি আছে, মৌলবি গেলে একজন বলে, এই মৌলবি সাহেব চালিয়ে চালিয়ে নিতে না ভাই, আরেকজন বলে, হ্যাঁ ওরা বসে থেকে থেকে মুটিয়ে দিয়েছে, আবার কাছে দিবা। ইয়ারকি লয়, ইয়ারকির মধ্যে আবার বেয়াদবিও আছে। একটা আলেম নায়েবে রসুল, রসুলের বেয়াদবি করলে তোমার জান্নাত জাহান্নাম সবই তোমার বেকার হয়ে যাবে, তোমার জীবনই বেকার। নবীর সাথে বেয়াদবি করলে, আবার আলেমের সাথে বেয়াদবি করলে হাদিসের মধ্যে আছে তোমার জন্মের কোনো দোষ আছে, হাদিসের মধ্যে আছে। কারণ আলেমা হচ্ছে একজন নায়েবে রসুল, মানে রসুলের কাজ করে। বিরাদার, এটা আমি বলছি না, এটা হাদিসের মধ্যে হযরত তাকি রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে যে আলেম ওলামাদেরকে গালি দেয়। আফল তো যদি কোনো মানুষের অন্তরে মহব্বত থাকে নামাজের সাথে, মহব্বত থাকে নবীর সাথে, মহব্বত থাকে আল্লাহ রাসূলের সাথে, তার চোখের সামনে যদি কোনো আলেম যতই বড় গুনাহ করুক না কেন, তার জবান থেকে আলেমের জন্য গালি বের হবে না। মুআজ্জাজ সামিঈন ইকরাম, যাই হোক, আল্লাহর নবী হযরতে আবু বকর সিদ্দিককে নিয়ে যখন চলতে লাগলেন, আবু বকর সিদ্দিককে নিয়ে যখন ইহুদির বাড়ি পৌঁছে গেলেন, ইহুদি তখন তাড়াহুড়ো করে তড়িঘড়ি করে যা পারলো পরিষ্কার করে একটা সুন্দর করে চেয়ার সাজিয়ে ওই ছেলের চোখের পাশে রেখে দিলেন যে আমার মুহাম্মদ মুসলমানদের নবী এখানে এসে বসবেন আদবের সহিত। আমার নবী গেলেন, যাওয়ার পরে ইহুদির বাড়িতে উঠে চেয়ারখানাকে সরিয়ে যেই বিছানার মধ্যে
মধ্যে ওই তার খাদিম ওই ইহুদির সন্তান শুয়েছিল, ওই বিছানার মধ্যে গিয়ে বসে পড়লো আর জিজ্ঞাসা করলেন কাইফা হালুকা, তুমি কেমন আছো? এই বলে যখন আমার নবীর দস্তে মোবারক যখন তার পেশানির মধ্যে রাখলেন, আমার নবী চট করে হাত টানা সরিয়ে দিলেন। আর সরার পরে আমার নবীর চেহারা মলিন হয়ে গেল, আমার নবীর চেহারা উদাসীন হয়ে গেল। আর সেই ইহুদির সন্তানের দিকে তাকিয়ে আমার নবী বলেন, ও বাছাধন, পড়ে নাও কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সন্তান ইহুদির একবার বাপের চেহারার দিকে তাকাই, একবার নবীর চেহারার দিকে তাকাই। আবার আমার নবী বললেন, বাবা তাড়াতাড়ি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার ওই ইহুদির সন্তান তার বাপের দিকে তাকাই, আবার নবীর মুখ চেহারার দিকে তাকাই। এইভাবে যখন তিনবার আমার নবী বললেন, বাবা রে তাড়াতাড়ি করে তুমি কালেমাটা পড়ে নাও। ইহুদির বাচ্চা যখন তৃতীয়বার যখন আমার নবীর চেহারা থেকে মুখ ফিরিয়ে তার বাপের চেহারার দিকে তাকাতে গেল, বাপ তখন বলে উঠলেন, বাপ তখন বলে উঠলেন, বাবারে তোমার নবী আমাদের নবী মুহাম্মদ যা বলছে তাই করো। ওই ইহুদির সন্তান সঙ্গে সঙ্গে কলেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলুন বাপজিরা আমার, ওই ইহুদির সন্তান কি কলেম নামাজ পড়েছিল? ওই ইহুদির সন্তান কি রোজা রেখেছিল? ওই ইহুদির সন্তান কি হজ করেছিল? ওই ইহুদির সন্তান 7 বছর ধরে আমার নবীর খিদমত করছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চান না যে ওই ইহুদি যে আমার নবীর খিদমত করেছে, আমার নবীর নালায় মুবারককে বুকে জড়িয়ে ধরে ঘন্টার ঘন্টা আধা আধা দিন পর্যন্ত দাঁড়িয়ে থেকেছে, ওই সন্তানকে আমি ইহুদি করে এই পরকালে নিয়ে আসবো না। আমার নবীকে পাঠিয়ে দিয়ে কলমা নসিব করিয়ে দিলে। আমার নবী বলেন, আবু বকর রে, আমি যেমনই ওই ইহুদির সন্তানের মাথায় যেমনই হাত রাখি, মনে হলো যেন দোজখের আগুন তার মাথার উপরে নেমে পড়েছে। আজরাইল পাশে বসে আছে, আমার অপেক্ষায় আছে। নবী গো, আল্লাহর তরফ থেকে হুকুম হয়েছে, এই ইহুদির সন্তান যতক্ষণ না কলমা আপনার কাছে না পড়বে ততক্ষণ পর্যন্ত তার রূহটাকে কবজ করতে পারবো না। আল্লাহর তরফ থেকে হুকুম হয়েছে, আপনার সাথে মহব্বত রাখার কারণে, আপনার সাথে ভালোবাসা রাখার কারণে আল্লাহ তার নসিবে কলমা নসিব করেছে, তাকে ইমানদার বলে নসিবে তার রেখেছে। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখানে হুকুম দিয়েছেন যে যতক্ষণ আমার নবী না আসে, যতক্ষণ আমার নবী তাকে কলমা না পড়ায়, ততক্ষণ পর্যন্ত তুমি তার রূহটাকে কবজ করবে না। আল্লাহুম্মা